সৈকত, বেশ কয়েকটি বিষয় আসলে একটু জেনে নিতে চাই। প্রথমত, শেখ হাসিনার বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা নিয়ে আসলে ট্রাইব্যুনালের বক্তব্যটা কি সেটা একটু বলবেন, এবং তার সেই বিদ্বেষমূলক বক্তব্য যেটা ইতোমধ্যেই আছে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশটা কবে থেকে কার্যকর হবে, বিটিআরসি কি প্রক্রিয়া আসলে এটা সরাতে বলা হয়েছে, এবং গেল 15 বছর ধরে যে বক্তব্যগুলো ছিল সেগুলোর ব্যাপারে কোনো নির্দেশ জারি হয়েছে কিনা? রাকিব, বেলা 12টার কিছুক্ষণ পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে ভারতে পালিয়ে আছেন যে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সেখানে বসেই যেসব বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে তার যে বক্তব্যগুলো টেলিফোনের অডিও বা বিভিন্ন দেশে তার যে দলীয় নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য, তখন তিনি এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বা এই ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সব মিলে যে ধরনের বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়েছেন, যেগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নজরে এসেছে। এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে এখানে গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে, যেটা আগামী 17 ডিসেম্বর, তার বিরুদ্ধে একটা তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যদি বলা হয়েছে পাশাপাশি গত 10 নভেম্বর এই প্রসিকিউশনের পক্ষ থেকেই শেখ হাসিনাকে কিভাবে ভারত থেকে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে ইন্টারপোলের কাছে চিঠি দেওয়া হয়েছে। সব মিলে সেই বিষয়গুলোর পাশাপাশি যেহেতু এই বিচার কাজের সাক্ষীরা যাতে একটু নিরাপত্তা, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে সাক্ষীদের যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয়, সাক্ষীরা যাতে একটা ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে না থাকে বা বিচার যাতে বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন এই 3 সদস্যের বেঞ্চ সেই আদেশটা দিয়েছে। এবং বিটিআরসিকে যে নির্দেশনাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আজকের থেকেই কার্যকর করতে বলা হয়েছে। মানে হেটেড স্পিচ, শেখ হাসিনার যে সব বক্তব্যগুলো বিদ্বেষমূলক, সেগুলোকে সরিয়ে নিতে বলা হয়েছে, এমনটাই কিন্তু আদেশের পর গণমাধ্যমে প্রসিকিউটর গাজী এম এস তামিম সেটাই তিনি জানিয়েলেন যে যারা মূলত যেসব বক্তব্যগুলো বিদ্বেষমূলক, সেইগুলো তার রাজনৈতিক মূলক বক্তব্য যেগুলো বিগত 15 বছর তিনি সরকারে থাকার সময় দিয়েছেন, সেই বিষয়ে তারা কোনো অভিযোগ দেয়নি না, সেই বিষয়গুলো সরানোর বিষয়ে তারা আবেদন করেনি। তারা বলছে যে ভারতে থেকে সে বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়ে যাচ্ছে সেই বক্তব্যের মাধ্যমে যাতে এই গণহত্যার মামলার যে বিচার কাজ বাধাগ্রস্ত বুঝতে না পারছি। হয়। এবার একদম পরিষ্কার করে আমরা বুঝলাম, এবং নিশ্চয়ই আপনার প্রতিবেদন থেকে আরো স্পষ্ট করে আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সৈকত সাদিক আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।